উল্লেখ্য, গত বুধবার মালদার ভূতনির দক্ষিণ চণ্ডীপুরে 1,35,00,000 টাকা বরাদ্দে নবনির্মিত বাঁধ কেটে গোটা ভূতনি এলাকা জলে ভেসে যায়। আর এই ঘটনাতেই ক্ষোভে ফেটে পড়েন ভূতনিবাসী। তারা বাঁধ নির্মাণের কাজে চরম দুর্নীতি ও নিম্নমানের কাজের অভিযোগ তুলে সরব হন এবং এই ঘটনায় শুক্রবার সেচ দপ্তরের আধিকারিকদের ঘিরে বিক্ষোভ দেখান। আমরা বিক্ষোভ দেখাচ্ছি কেন আমরা এর আগে প্রায় 4-5 মাস আগে কাজটা সঠিক সুন্দরভাবে করার জন্য বাধা দিয়েছিলাম, কাজটা সঠিকভাবে হয়। আমাদের যে ইঞ্জিনিয়ার বাবু আছে তিনি বলেছিলেন কাজটা সঠিক হচ্ছে, আমরা টিকবে, এবারটা আমরা গ্যারান্টি নিয়ে বলছে টিকবে, কিন্তু আজ ভূতনি কোটি কোটি টাকা ধ্বংস হয়ে গেল। তার জন্য আমরা বিক্ষোভ করছি। এখন ভূতনি শেষ, শুধু কিছু কিছু নেতা মন্ত্রী এসি ঘরে বসে মজা নিচ্ছে না, কিছু না। ভূতনি আর টাকা লুটার একটা এই জায়গা হয়ে গেছে। এখানে ব্যাংক, এখানে 1,35,00,000 টাকার কাজ, সেখানে 35 লক্ষ টাকাও খরচ হয়। এদিকে গত কয়েকদিন ধরে ভূতনিতে বন্যা পরিস্থিতি তৈরি হলেও এখনও যোগাযোগের জন্য প্রশাসনের তরফে নৌকার ব্যবস্থা করা হয়নি। দুর্গত এলাকায় পৌঁছায়নি ত্রাণ জানিয়ে ক্ষোভে ফুঁসছেন দুর্গতরা। তাদের অভিযোগ, ভূতনির উত্তর চণ্ডীপুর থেকে ভূতনি ব্রিজে আসতে হচ্ছে বেসরকারি নৌকায় চেপে। এর জন্য নৌকা মালিক জনপিছু 50 টাকা করে নিচ্ছেন। সরকারি নৌকার ব্যবস্থা থাকলে তাদের এই বাড়তি খরচ করতে হতো না। তাই তারা বন্যা কবলিত এলাকায় যোগাযোগের সরকারি নৌকা দেওয়ার দাবি জানাচ্ছেন। পুরো ভূতনি জলমগ্ন অবস্থায় আছে এখন। আবার যে কজন প্রাণ হারাবে তা ঠিক নেই। প্রশাসনের, আমাদের মালদা প্রশাসনের এখনো কোনো গানকাণ্ড নেই। এখন অবধি 36 ঘন্টা পেরিয়ে গেছে, এখনো নৌকার কোনো ব্যবস্থা করেনি জনসাধারণের জন্য। সব প্রাইভেট নৌকা চলছে, টাকা দিয়ে পারাপার হচ্ছে। কেউ ভালো নাই, কারণ যার ছাদ আছে সে ছাদে থাকছে, যার বাড়ি না ডুবে গেছে তো অন্য কারো ছাদে থাকছে। যে কোনো সহায়তা পেয়েছেন? এখন পর্যন্ত কোনো সহায়তা নাই। কেউ কি খোঁজ নিয়েছে? না না, এখন পর্যন্ত কোনো খোঁজও নেই। আসলেন কিসে গ্রাম থেকে? নৌকাতে। সরকারি নৌকা? না। তাহলে 50 টাকা করে নিয়েছে, একজনের কাছ থেকে ধার নিলাম টাকা। 50 টাকা কি একজনের? 50 টাকা করে? হ্যাঁ।